আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। স্টেপ বাই স্টেপ আর্ডিনো টিউটোরিয়ালের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আজকে আমরা আর্ডিনো টিউটোরিয়ালের 13তম পর্বে পৌঁছে গেছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব সুইচ কেস স্টেটমেন্ট নিয়ে। আমাদের যে গত টিউটোরিয়ালটি ছিল, আমরা সেই টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম ইফ এলস ইফ কন্ডিশন কীভাবে ব্যবহার করতে হয় আর্ডিনোতে, সেটি নিয়ে। তো গত পর্বটি যদি কেউ মিস করে থাকেন, আমি এর লিঙ্ক ডিসক্রিপশনের বক্সে দিয়ে দিব, আমি সেটি অনুরোধ করব দেখে নেওয়ার জন্য। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা জানবো সুইচ কেস স্টেটমেন্ট সম্পর্কে, কিভাবে সুইচ কেস স্টেটমেন্ট আর্ডিনোতে ব্যবহার করতে হয়, তাছাড়া এর যেই উপকারী দিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তো আচ্ছা, কম্পিউটার স্ক্রিনে আপনারা একটি সার্কিট দেখতে পাচ্ছেন, সার্কিট ডায়াগ্রাম আসলে। তো এখানে আমরা ব্যবহার করেছি একটি আর্ডিনো উনো, 3টি এলইডি, একটি পুশ বাটন সুইচ, একটি 10 কিলো ওহমের রেজিস্টার। তো প্রথমে আমরা এই রেজিস্টার আর এই পুশ বাটন সুইচ হলো আমাদের আর্ডিনোর সাথে কানেক্ট করেছি, আর্ডিনো 3 নম্বর পিনে। তো এইটা আমরা কানেক্ট করেছি যে ডিজিটাল ইনপুট সিগন্যাল গ্রহণের উদ্দেশ্যে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমরা ডিজিটাল ইনপুট সিগন্যাল কীভাবে আর্ডিনোতে রিসিভ করতে হয় সেটার একটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম। তো সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আর্ডিনোর 11, 12 এবং 13তে পর্যায়ক্রমে 3টি এলইডি আমি কানেক্ট করেছি। এখন কি হবে দেখেন, আমি এমন একটা প্রোগ্রাম তৈরি করব আজকে, যে আমি যখন প্রথমবার আমার এই পুশ বাটন সুইচটা ক্লিক করব, তখন আমার এই প্রথম এলইডিটা জ্বলে উঠবে। তারপরে যখন আমি আরেকবার প্রেস করে ছেড়ে দেব, তখন আমার এই দ্বিতীয় এলইডিটা জ্বলে উঠবে। আবার যখন আমি তৃতীয়বার প্রেস করব, তখন আমার 3 নম্বর এলইডিটা জ্বলে উঠবে। আবার যখন আমি চতুর্থবার প্রেস করব, তখন আমার এই 3টা এলইডি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তাহলে চলুন আমরা এই অনুযায়ী তাহলে একটা প্রোগ্রাম তৈরি করে ফেলি। এখন আমরা ডিরেক্ট আর্ডিনো আইডিয়াতে চলে যাব। আচ্ছা, প্রোগ্রাম তৈরির আগে আমাদের যে সুইচ কেস স্টেটমেন্ট আমরা আজকে নিয়ে কাজ করব বললাম। আচ্ছা, সুইচ কেস স্টেটমেন্টের যে সিনট্যাক্সটা আছে তা আমরা দেখে নেই। তো সুইচ কেস স্টেটমেন্ট লিখতে গেলে প্রথমে আমার এরকম সুইচ লিখতে হবে, যেরকম আমরা ইফ এলস বা ইফ এলস কন্ডিশন লেখার সময় যেটা করেছিলাম, ইফ লিখেছিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশন লিখেছিলাম, ঠিক একইভাবে প্রথমে আমরা সুইচ লিখব, তারপরে লিখবো আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশনটা লিখবো, যে কোন কন্ডিশন হইলে আমার কাজ করবে। আচ্ছা, যদি কন্ডিশন কেস 1, কন্ডিশন যদি 1 হয়, তাহলে আমরা যে এই 1-এর অভ্যন্তরে যে স্টেটমেন্টটা দিয়ে রাখবো, আর্ডিনোকে কাজ করার জন্য বলবো, আর্ডিনোটা সে কাজ করবে। কন্ডিশন যদি এটা না হয়ে অন্য হয়, যদি কেস 2 হয়, তাহলে আর্ডিনো ওই কাজের বিপরীতে কেস 2-এর আন্ডারে যে স্টেটমেন্টটা থাকবে সেটা ফলো করবে। আর স্টেটমেন্ট যদি এগুলোর বাইরে, এই দুইটার বাইরে অন্য কোনো কিছু হয়, মানে কোনোটাই যদি ট্রু না হয় কন্ডিশন, তাহলে আমার ডিফল্টে যেই হলো স্টেটমেন্টটা থাকবে সেটা করবে। আর প্রত্যেকটার হলো কেসের যে স্টেটমেন্ট আছে তার শেষে আমার এই ব্রেক স্টেটমেন্টটা লিখে দিতে হবে। তাহলে চলুন আমরা এখন ডিরেক্ট প্রোগ্রামিং পার্টে চলে যাই। আচ্ছা, আজকে এই টিউটোরিয়ালে আমরা কি করতেছি, 3টা এলইডি ব্যবহার করতেছি। তাহলে আমরা প্রথমে কি করি, 3টা এলইডিরে ডিক্লেয়ার করে দেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে 3টা এলইডিকে ডিক্লেয়ার করে দিয়েছি, পরিচয় করে দিয়েছি আমার আর্ডিনোতে। তো আমি আর্ডিনোর 11 নম্বর পিনে প্রথম এলইডিটা ব্যবহার করেছি, আর 2 নম্বর এলইডিটা ব্যবহার করেছি আর্ডিনোর 12 নম্বর পিনে, 3 নম্বর এলইডিটা ব্যবহার করেছি আর্ডিনোর 13 নম্বর পিনে। আমি এটা আর্ডিনোর সাথে পরিচয় করে দিলাম। তারপরে আমরা আর্ডিনোর তে একটা সুইচ ব্যবহার করেছি, পুশ বাটন সুইচ, সেটা ব্যবহার করেছি আমরা আর্ডিনোর 3 নম্বর পিনে। তো আমি এখানে 3 লিখে দেই। আচ্ছা, এখন আমরা আরও 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেবো এখানে। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্টেট নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করব, স্টেট, যেটা আমরা ডিজিটাল ইনপুট সিগন্যাল গ্রহণের জন্য যে প্রোগ্রামটা যখন করি, আমরা প্রত্যেকবার ক্ষেত্রে কিন্তু আমরা এই স্টেট নামের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম। আর আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে ইন্ট কাউন্ট নামের। আমরা কিন্তু গত পর্বেও এই কাউন্ট নামের একটা ভেরিয়েবল আমাদের আর্ডিনোতে ডিক্লেয়ার করেছিলাম। সেটা কেন করেছিলাম আমরা কিন্তু বিস্তারিত গত পর্বে আলোচনা করেছি। তাই যদি গত পর্বটা কেউ মিস করে থাকেন, তাহলে অবশ্যই গত পর্বটা আমি দেখে নেওয়ার অনুরোধ করছি, কারণ গত পর্বটা দেখলে আজকের প্রোগ্রামটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে।
তো আমরা এখন ভয়েস সেটআপ ফাংশনে চলে এসেছি। তো ভয়েস সেটআপ ফাংশনে আমি বলে দেব যে আমরা যে 3টা 4টা পিন ব্যবহার করলাম, আরডুইনোতে ডিক্লেয়ার করে দিলাম এই যে 4টা পিন ব্যবহার করব, এই 4টা পিন কোনটা কোন পিনের কি কাজ। তো আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন আমি এখানে ভয়েস সেটআপ ফাংশনে প্রথম যে এলইডিটা আছে এলইডি 1 এর পিন মোডটা আউটপুট সিলেক্ট করে দিয়েছি। একইভাবে দ্বিতীয় এলইডিটার পিন মোডও কিন্তু আমি আউটপুট সিলেক্ট করে দিয়েছি এবং তৃতীয় এলইডিটারও পিন মোড আমি আউটপুট সিলেক্ট করে দিয়েছি, কারণ এলইডি সবসময় আমাদের কাছে কি আউটপুট হিসাবে আমরা ব্যবহার করব। আর যে সুইচ আছে সুইচ তো ইনপুট, তাহলে পিন মোড সুইচ ইনপুট হিসাবে লিখে দিয়েছি। তারপর আমরা এখানে কি করব, এখন ভয়েড লুপ ফাংশনে চলে যাব ডিরেক্ট। তো ভয়েড লুপ, তো ভয়েড লুপ ফাংশনের প্রথমে শুরুতে আমরা লিখব স্টেট, আমাদের ডিজিটাল ইনপুট সিগন্যাল গ্রহণের জন্য স্টেট। তো ডিজিটাল রিড, তো ডিজিটাল তো পুশ বাটন সুইচ যে আমরা ব্যবহার করলাম সেই পুশ বাটন সুইচের ডিজিটাল ইনপুট সিগন্যাল গ্রহণের জন্য আমরা এই স্টেটমেন্টটা ব্যবহার করব, স্টেট ইকুয়াল টু ডিজিটাল রিড SW, যে আমরা সুইচ SW ডিক্লেয়ার করেছিলাম 3 নম্বর পিন, এই সেটা SWটা আমরা এখানে লিখে দিয়েছি। তারপরে আমরা একটা ইফ কন্ডিশন ব্যবহার করব, ইফ স্টেট ইকুয়াল 0। আচ্ছা, এখানে স্টেট ইকুয়াল 0 আমি কিন্তু এই বিষয়টা গত পর্বে বিস্তারিত অনেক আলোচনা করেছি, যার কারণে আমি আজকের ভিডিওটা শর্ট করার জন্য এখানে বেশি একটা কথা আমি বলতেছি না। আপনারা কষ্ট করে গত পর্বটা একটু দেখে নেবেন, তাহলে যদি দেখেন তাহলে গত পর্বের ইফ এলস কন্ডিশন শেখাটাও আমাদের হয়ে যাবে, আবার এই জিনিসটাও কিন্তু শেখা হয়ে যাচ্ছে, একসাথে কিন্তু দুই কাজই হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখবো স্টেট, তারপরে কাউন্ট, যে আমরা কাউন্ট নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সেই কাউন্ট, তারপরে ইকুয়াল, তারপরে আবার কাউন্ট লিখবো, কাউন্ট +1, তারপরে সেমিকোলন দিয়ে ইনস্ট্রাকশন শেষ করব। আচ্ছা, তারপরে এদিকে চলে আসবো। এখন আমরা কি ব্যবহার করব, সুইচ স্টেটমেন্ট। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে সুইচ কেস স্টেটমেন্ট, যেহেতু আমরা ব্যবহার করবো প্রথমে সুইচ SWITCH সুইচ কেস স্টেটমেন্ট লেখা সুইচ, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে একটা কন্ডিশন দিব। তো সুইচ কন্ডিশনটা হচ্ছে আমার কাউন্ট। আচ্ছা, কাউন্ট কেন আমার কন্ডিশন হলো, মানে কাউন্টের পরিমাণ যা হবে, কাউন্ট যদি 1 হয় তাহলে 1 নম্বর কেস 1 কাজ করবে, কাউন্ট 2 হলে 2 নম্বর কেস কাজ করবে, কাউন্ট 3 হলে 3 নম্বর কেস কাজ করবে, কেস 3 কাজ করবে, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। তো আমরা এখানে লিখব কেস 1, তারপরে একটা কোলন দিব, নিচের লাইনে গিয়ে আমরা লিখব ডিজিটাল রাইট, আমাদের প্রথম এলইডিটাকে হাই করে দাও। যদি পুশ বাটনে আমি একবার ক্লিক করি, যে কাউন্ট যদি 1 হয় তাহলে আমার ডিজিটাল রাইট প্রথম এলইডিটাকে হাই করে দাও, তাহলে LED 1 = হাই। তাহলে আমার পুশ বাটন প্রথমবার প্রেস করলে আমার প্রথম এলইডিটাকে হাই করে দাও। আচ্ছা, প্রথম এলইডিটা আমার হাই হলো, তারপর আমরা এখানে ব্রেক কন্ডিশন ইউজ করব। তারপরে কেস 2 লিখবো আমরা, তো CASE কেস 2, তারপর আবার কোলন দিব, নিচে গিয়ে লিখব যে কেস 2 জন্য এখন আমরা লিখব ডিজিটাল রাইট। এখন যদি আমি দ্বিতীয়বার পুশ বাটনটাকে প্রেস করি, মানে কেস 2 যদি দ্বিতীয়বার প্রেস করি, তাহলে আমার 2 নম্বর এলইডিটাকে অন করে দাও, তাহলে LED 2, হাই। তারপরে ব্যবহার করব ব্রেক কন্ডিশন।
এখন হচ্ছে কেস 3, যদি আমি আমাদের পুশ বাটনটাকে তৃতীয়বার প্রেস করি, কেস 3, তারপর কলম দিয়ে আমরা লিখব ডিজিটাল রাইট এলইডি 3, হাই। তারপর আমরা আবার একটা ব্রেক কন্ডিশন ইউজ করব। BRE কি ব্রেক। আচ্ছা, এখন 3টা কেস আমরা ব্যবহার করলাম। প্রথমবার প্রেস করলে আমাদের প্রথম এলইডিটা জ্বলবে, তারপর দ্বিতীয়বার প্রেস করলে কেস 2, আবার পুশ বাটনটা দ্বিতীয়বার প্রেস করলে আমার 2 নম্বর এলইডিটা চলবে। এবং পুশ বাটন আমার তৃতীয়বার প্রেস করলে আমার 3 নম্বর এলইডিটা হাই হবে। আচ্ছা, তারপরে ব্রেক করবে। এখন বিষয়টা হচ্ছে, যদি এর বাইরে কোনো ধরনের প্রেস হয়, যদি 3বার 4বার, চতুর্থবার আমার পুশ বাটনটা আমি প্রেস করি, সেজন্য আমরা একটা ডিফল্ট কেস এখানে ইউজ করব। তো আমি লিখি ডিফল্ট, DEFAULT, ডিফল্ট, যে কমা দিব, সরি একটা কলন দিব, দিয়ে আমরা নিচে এসে লিখব ডিজিটাল রাইট এলইডি 1, লো। আচ্ছা, বিষয়টা হচ্ছে, যদি চতুর্থবার প্রেস করি বা ডিফল্ট 3-এর অধিকবার প্রেস করি, তাহলে আমার প্রথম 1 নম্বর এলইডিটা বন্ধ হবে, সাথে সাথে আমার সবগুলো এলইডি বন্ধ হবে। তো আমি কপি করে নিই এখানে, এটা দেই, পেস্ট করি, সরি। আচ্ছা, আমি এখানে 3টা পেস্ট করে দিলাম। তো আমার প্রথমে 1 নম্বর এলইডিটা বন্ধ হবে, 2 নম্বরটাও বন্ধ হবে, 3 নম্বরটাই বন্ধ হবে, আমার 3টা এলইডি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, 3টা এলইডি বন্ধ হয়ে যাওয়ার পর কী হবে, আমরা যে পুশ বাটনে প্রেস করলাম 1বার 2বার 3বার 4বার, তো প্রত্যেকবারই কি আমার এখানে কিন্তু জমা হতে থাকবে, এই কাউন্টে এখানে কিন্তু জমা হতে থাকবে যতবার প্রেস করব। তাহলে আমার এই কাউন্টারে কি 0 করে দিতে হবে। 0 করে দেওয়ার জন্য আমরা এখানে লিখব কাউন্ট = 0, অর্থাৎ চতুর্থবার প্রেস করার সঙ্গে সঙ্গে আমার কাউন্টও 0 হয়ে যাবে এবং সবগুলা এলইডিও বন্ধ হয়ে যাবে। তারপরে সবশেষে আমরা একটা এখানে ব্রেক কন্ডিশন ইউজ করব। আচ্ছা, আর প্রোগ্রামটা স্লো করে দেওয়ার জন্য আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে লিখব একটা ডিলে, একটা 200 মিলি সেকেন্ডের ডিলে দিয়ে দিব, যাতে প্রেস করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ কাজটা একবারে না হয়ে যায়, কিছু সময় নেই, কিছুক্ষণ ডিলে করে প্রোগ্রামটা আমার স্লো করার জন্য আমি এখানে একটা ডিলে ব্যবহার করব। আচ্ছা, আমাদের প্রোগ্রাম কিন্তু কমপ্লিট। তাহলে এখন আমরা ভেরিফাই দিই, দেখি আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা, কোনো ভুল আছে কিনা প্রোগ্রামে, কোনো জায়গায় কোনো অংশে। প্রোগ্রামটা কম্পাইল হইতেছে এখানে। ডান কম্পাইল। আচ্ছা, প্রোগ্রামটা কম্পাইল হয়ে গেছে। তাহলে এখন প্রোগ্রামটা আমাদের আর্ডিনো বোর্ডে আপলোড দেওয়ার জন্য রেডি। তো প্রোগ্রামটা আর্ডিনো বোর্ডে আপলোড দেওয়ার জন্য প্রথমে আমরা আমাদের আর্ডিনো বোর্ডটাকে আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করে নিব। তো ল্যাপটপের সাথে কানেক্ট করে আমরা টুলসে চলে যাব, গিয়ে আমার আর্ডিনো UNO বোর্ড সিলেক্ট আছে কিনা এবং কম্পোর্ট সিলেক্ট আছে, যে কম্পোর্ট 25। তারপর আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করলে প্রোগ্রামটা আবার কম্পাইল হবে। কম্পাইল শেষে আপলোডিং শুরু, ডান আপলোডিং, প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। তাহলে চলুন আমরা এখন ফিজিক্যালি দেখি যে আমাদের 4বার পুশ বাটন প্রেস করলে এলইডিগুলো পর্যায়ক্রমে অন হয় কিনা এবং আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় কিনা। তো আমি এখানে কি করেছি, আমাদের যে কম্পিউটার স্ক্রিনে যে ডায়াগ্রামটা আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম, সেই ডায়াগ্রাম অনুযায়ী আমি এখানে কানেকশন করে ফেলেছি। তো
এখানে যে আমাদের পুশ বাটন সুইচটা আছে, আমি যখন পুশ বাটন সুইচটা প্রেস করব সঙ্গে সঙ্গে আমার এই প্রথম এলইডিটা জ্বলে উঠবে। আবার যখন পুশ বাটন সুইচটা দ্বিতীয়বার প্রেস করব তখন আমার এই 2 নম্বর এলইডিটা জ্বলে উঠবে। আবার যখন আমাদের পুশ বাটন সুইচটা তৃতীয়বার প্রেস করব তখন আমার এই 3 নম্বর এলইডিটা জ্বলে উঠবে। আবার আমার পুশ বাটন সুইচটা যখন আমি 4বার প্রেস করব তখন আমার এই 3টা এলইডি একসঙ্গে বন্ধ হয়ে যাবে। তো আমি এখানে যখন প্রথমবার প্রেস করি, দেখেন প্রেস করার সঙ্গে সঙ্গে আমার প্রথম এলইডিটা অন হয়ে গেল। আবার যখন আমি দ্বিতীয়বার প্রেস করব সঙ্গে সঙ্গে আমার দ্বিতীয় এলইডিটা অন হয়ে যাচ্ছে। আবার যখন আমি তৃতীয়বার প্রেস করব সঙ্গে সঙ্গে আমার 3 নম্বর এলইডিটা অন হয়ে যাচ্ছে। আবার যখন আমি 4বার প্রেস করব পুশ বাটনটা তখন আমার 3টা এলইডি বন্ধ হয়ে যাবে। এই 3টা এলইডি আমার বন্ধ হয়ে গেল। যখন প্রথমবার প্রেস করব সঙ্গে সঙ্গে আমার প্রথম এলইডিটা জ্বলবে, দ্বিতীয়বার প্রেস করার সঙ্গে সঙ্গে আমার দ্বিতীয় এলইডিটা জ্বলে উঠবে এবং তৃতীয়বার প্রেস করার সঙ্গে আমার তৃতীয় এলইডিটা জ্বলে উঠবে। আর যখন আমি 4বার প্রেস করব তখন আমার 3টে এলইডি একসঙ্গে বন্ধ হয়ে যাবে। তো এভাবে প্রোগ্রামের মধ্যে আরও বেশি পিন ইনক্লুড করে এবং আরও বেশি সংখ্যক আউটপুট ডিভাইস কানেক্ট করে আরও বেশি এলইডি চাইলে অন অফ করতে পারবেন আপনারা সেই ক্ষেত্রে। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং হয়েছে। আর আমি আশা করব আজকের টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এখান থেকে কিছু শিখতে পারে। তো আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।